আল্লাহ পাকের বড় বড় 4 জন ফেরেশতা আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় ফেরেশতা ছিলেন, যেই ফেরেশতা আসমান থেকে জমিনে আসতে 1 সেকেন্ড সময় লাগতো না। যেই ফেরেশতা যখন ইউসুফ নবীকে কুফে ফেলায় দেওয়া হলো, ইউসুফ নবীকে আসমান থেকে মুহূর্তের মধ্যে এসে কূপ থেকে উঠাইয়া দিছে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলাইয়া দিছে, হযরত জিব্রাইল আসমান থেকে মুহূর্তের মধ্যে এসে, সেকেন্ডের মধ্যে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ আগুন থেকে বাঁচাইছে। হযরত মূসা নবীকে যখন নাকি ফেরাউন পরীক্ষা করতেছিল স্বর্ণ দিয়ে, আগুন দিয়ে, ঠিক ওই সময় হযরত জিব্রাইল এত দ্রুত আসমান থেকে আসছে, এসে হযরত মূসা নবীকে ফেরাউনের আগুন থেকে বাঁচিয়েছে। এত শক্তিশালী একজন ফেরেশতা যার নাম হযরত জিব্রাইল। এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 পাখা ছিল। এক একটা পাখা কত বড় পাখা! যদি একটা পাখা পশ্চিম আকাশের দিকে দেওয়া হয়, পশ্চিম আকাশ অন্ধকার হয়ে যাবে, শুধু জিব্রাইলের পাখায় দেখা যাবে। সুবহানাল্লাহ। যদি একটা পাখা পূর্ব আকাশের দিকে দেওয়া হয়, পূর্ব আকাশ অন্ধকার হয়ে যাবে, শুধুমাত্র জিব্রাইলের একটি পাখা দেখা যাবে। যদি উত্তর দিকে একটা পাখা দেওয়া হয়, উত্তর দিকে শুধুমাত্র জিব্রাইলের পাখা দেখা যাবে, আসমান দেখা যাবে না। এত বড় বড় পাখাওয়ালা জিব্রাইল, যে জিব্রাইলের পাখার সংখ্যা ছিল 600 পাখা। 600 পাখা জিব্রাইলকে আল্লাহ তাআলা দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। এত ক্ষমতা দেওয়ার পর হযরত জিব্রাইল আল্লাহর দরবারে শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় করার জন্য দরখাস্ত করলেন। জিব্রাইল বলে, ওগো আল্লাহ, আপনি আমাকে এত শক্তিশালী বানিয়েছেন, এত ক্ষমতাসীন বানিয়েছেন, আল্লাহ আমি শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে বলে, হ্যাঁ ঠিক আছে, আদায় করো। হযরত জিব্রাইল 1 রাকাত নামাজে 200 বছর লাগাইয়া, 2 রাকাত নামাজে 400 বছর লাগাইছে। 2 রাকাত নামাজে 400 বছর লাগাইয়া এবার বলে, মালিক আমি এত সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করলাম গো আল্লাহ, আপনি আমার এই 2 রাকাত নামাজকে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন গো জিব্রাইল, না না, আমি তোমার এই 2 রাকাত নামাজকে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দিতে পারবো না। জিব্রাইল বলে, মালিক যদি আপনি আমার 2 রাকাত নামাজকে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি না দেন, তাহলে আপনি বলুন আপনি কার নামাজকে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন গো জিব্রাইল, আমার একজন হাবিব আছে, যে হাবিবকে আমি সৃষ্টি করেছি সবার আগে, কিন্তু দুনিয়াতে প্রেরণ করব সবার পরে। ওই হাবিবকে আমি এমন জামানার মধ্যে পাঠাবো, যে জামানার মধ্যে মানুষের মধ্যে কোনো সমঝোতা থাকবে না। মানুষ হবে জাহিলিয়াতের যুগের জামানার মতো। মানুষ একে অপরকে খুন করবে, কিন্তু তাদের কোনো আফসোস লাগবে না। মানুষ বাবা সন্তানকে খুন করবে, সন্তান মাকে খুন করবে, মা নিজের গর্ভধারিণী সন্তানকে খুন করবে। ওই জামানার মধ্যে আমি আমার হাবিবকে পাঠাবো। ও জিব্রাইল, তুমি সাক্ষী থাকো, ওই জামানার মধ্যে
আমার হাবিবের কোনো উম্মত যদি শুধুমাত্র 2 রাকাত নামাজ আমি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ নামাজি বলবে এজন্য নয়, মানুষ হাদিসা বলবে এজন্য নয়, মানুষ পরহেজগার বলবে এজন্য নয়, একমাত্র আমি মালিকের খুশি করার জন্য যদি আমার কোনো বান্দা 2 রাকাত নামাজ আদায় করে রে, ও জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই হাবিবের উম্মতের 2 রাকাত নামাজকে শ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল বলে, মালিক যেহেতু আপনি তাদের নামাজকে শ্রেষ্ঠ নামাজ হিসেবে স্বীকৃতি দিবেন, তাহলে অবশ্যই আপনি তাদেরকে কোনো না কোনো পুরস্কারও দিবেন। আল্লাহ তাআলা কয়, হ্যাঁ হ্যাঁ জিবরাইল, আমি তো অবশ্যই আমার বান্দাকে পুরস্কার দিব। বলে, আল্লাহ আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন আমি একটু দেখতে চাই। বলে, হ্যাঁ জিবরাইল তুমি দেখতে পারো, কোনো সমস্যা নাই। ও জিবরাইল দেখো একটি গেট দেখা যায়, ওই গেটের মধ্যে লেখা আছে জান্নাতুল মাওয়া ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ও জিবরাইল ওই জান্নাতুল মাওয়ার গেট দিয়ে তুমি ভিতরে প্রবেশ করো। জিবরাইল জান্নাতুল মাওয়ার গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করলো, জান্নাতুল মাওয়ার ভিতরে প্রবেশ করে জিবরাইলের যে 600 পাখা আছে, জিবরাইলের 600 পাখা ছেড়ে দিয়া 6 মাস পর্যন্ত জান্নাতুল মাওয়ার ভিতরে ঘুরতেছে 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 ঘুরতেছে। জিবরাইল 6 মাস পরে ক্লান্ত হইয়া আল্লাহর দরবারে আইসা কয়, মালিক জান্নাতুল মাওয়ার ভিতরে আমি আমার 600 পাখা উজাড় করে দিয়ে ছেড়ে দিয়ে ওগো আল্লাহ 6 মাস পর্যন্ত ঘুরলাম। ওগো আল্লাহ 6 মাস পর্যন্ত ঘুরতে ঘুরতে আমি জিবরাইল ক্লান্ত হয়ে গিয়েছি। মালিক তোমার ইজ্জতের কসম, আমি জান্নাতুল মাওয়ার ডান দিকে ঘুরছি। আল্লাহ জান্নাতুল মাওয়ার ডান দিকে ঘুরলাম, ডান দিক ঘুরে শেষ করতে পারি নাই। জান্নাতুল মাওয়ার বাম দিকে ঘুরলাম, বাম দিক ঘুরে শেষ করতে পারি নাই। জান্নাতুল মাওয়ার সামন দিকে ঘুরলাম, সামন দিক ঘুরে শেষ করতে পারি নাই। জান্নাতুল মাওয়ার পিছন দিকে ঘুরলাম, পিছন দিক ঘুরে শেষ করতে পারি নাই। ওগো আল্লাহ তুমি তোমার বান্দাকে কেমন জান্নাত দিবা? আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার কোন বান্দা যদি শুধুমাত্র আমাকে খুশি করার জন্য, শুধুমাত্র আমাকে রাজি করার জন্য যদি 2 রাকাত নামাজ আদায় করে রে, আমি আল্লাহ আমার বান্দাকে পুরস্কার হিসাবে এ সুবিশাল জান্নাত দান করব। ও জিবরাইল তুমি তো শুধু একটা দেখলা। ও জিবরাইল শুনো, আমি যে আমার বান্দাকে জান্নাত দান করব, আমার বান্দা যে একদম শেষ বান্দা, আমার বান্দার একদম ছোট জান্নাত, একদম ছোট যাকে জান্নাতটা দিব, ওই ছোট জান্নাত কত বড় হবে জানোনি? ও জিবরাইল একদম ছোট জান্নাত একটি দেশের সমান নয়, 2টি দেশের সমান নয়, 3টি দেশের সমান নয়, সারা পৃথিবীর সমান নয়। আমি আমার বান্দাকে যে ছোট জান্নাতটা দিব, ওই ছোট জান্নাত হবে এমন যদি একটা দুনিয়া নয়, 2টা দুনিয়া নয়, 3টা দুনিয়া নয়, যদি 10টা দুনিয়াকে একসাথ করলে যত বড় হয়, আমার বান্দার ছোট জান্নাতের আয়তন এত বড় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি চান? আল্লাহ তাআলা চায় আমরা আল্লাহর কাছে সারেন্ডার করি, আল্লাহর কাছে নত হই, আল্লাহর কদমে সেজদা দিই। আল্লাহ তাআলা এর থেকে বেশি আমাদের কাছে কিছুই চান না।
আল্লাহ তাআলাকে বান্দা সারা পৃথিবীর কুল কায়নাতের সব কিছু তোর জন্য বানাইছি, আর তুই বান্দারে শুধুমাত্র আমি আল্লাহ আমার জন্য বানাইছি, আমার জন্য বানাইছি। বানাইয়া তোকে হাত দিলাম, তোকে চক্ষু দিলাম, তোকে পা দিলাম, তোকে আমি জবান দিলাম, দাঁত দিলাম, তোকে আমি আল্লাহ জিহ্বা দিলাম, সব কিছু দিয়েছি। এগুলা দিয়েছি কেন? এগুলা দিয়েছি একমাত্র আমি মালিকের রাজি করার জন্য, খুশি করার জন্য। আবার আমি যখন চাবো তখন নিয়ে যাব। তুই আমাকে তোর জান দিবি, তোর মাল দিবি, আর আমি আল্লাহ তোকে বিনিময় জান্নাত দিব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যে এই হাত তোকে কেউ দেয় নাই, এই হাত একমাত্র আমি আল্লাহ দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে জান দিয়েছি, তোকে মাল দিয়েছি, তুই আমার রাস্তায় আমার জন্য জান খরচ করবি, আমার রাস্তায় আমার জন্য মাল খরচ করবি, আর আমি আল্লাহ তোকে বিনিময় কি দিব? আমি আল্লাহ তোকে বিনিময় জান্নাত দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুই শুধু আমাকে জান দিবি, তুই শুধু আমাকে মাল দিবি, আমি আল্লাহ বিনিময় তোকে জান্নাত দিব। আল্লাহ তাআলা জান চাই। যদি আল্লাহর রাস্তায় কখনো যদি জিহাদ করা লাগে, জিহাদের মাধ্যমে যদি শহীদ হয়, তখন আল্লাহ তাআলা জান চায়। কখনো যদি আল্লাহর রাস্তায় কোনোভাবে খরচ করা লাগে, খরচ করার জন্য যদি টাকার প্রয়োজন হয়, তখন আল্লাহ তাআলা মাল চায়। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল যদি আল্লাহকে ফেরত দেই, আল্লাহ তাআলা বলে জান আমার, মাল আমার, তুই আমার জান আমাকে দিবি, আমার মাল আমাকে দিবি, আর আমি আল্লাহ তোকে বিনিময় দিব বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার জান নিব, আমার মাল দিব, কিন্তু আমার জান নেওয়ার পরে যেন তোর মনে কষ্ট না থাকে, আমার মাল নেওয়ার পরে যেন তোর মনে কষ্ট না থাকে। এই জন্য আমি আল্লাহ তোকে একটি পুরস্কার দিব। এই পুরস্কারটা যেনতেন পুরস্কার নয়, এই পুরস্কার হব বিআন্না লাহুমুল জান্নাহ। আসলে আল্লাহ তাআলা আমাদের কাছে কি চায়? আল্লাহ তাআলা আমাদের কাছে চায় একমাত্র আল্লাহ পাকের কদমে সিজদা দিই, আল্লাহ পাকের কদমে সিজদা দিই। ভাই, আমরা তো নামাজ সবাই আদায় করি, কিন্তু দিলে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কয়জনে আদায় করি? নামাজে পড়তেছি, মনে হয় যেন রুকু করতেছি, সিজদা করতেছি, শেষ না। আসলে এই নামাজ মানুষকে কি করে? আমরা সারাদিন গুনাহ করি, যখন রাত্রেবেলা গভীর হয়, মাগরিবের আজান দেয়, তখন দিলের মধ্যে একটি মোড়ো দেয়, আহারে সারাদিন গুনাহ করলাম, মাগরিবের নামাজটা একটু মসজিদে আদায় করি। অথবা এশারের সময় দিলের মধ্যে একটি মুসর দেয়, হায়রে সারাদিন গুনাহ করলাম, এশারের নামাজটা একটু মসজিদে আদায় করি। যখন মসজিদের সামনে যাই, মসজিদের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দা বলে, বান্দা তুই কেন আমার কাছে আসছিস? আমার ঘরের সামনে কেন আইলি? আমার ঘরের সামনে কেন আসছিস? আয় আমার ঘরের ভিতরে আয়, আয় আমার ঘরের ভিতরে আয়। তখন বান্দা যখন ঘরে ঢুকতেছে, তখন বলে কেন আসলি? আমরা জবাবে কি বলি? যখন বাবা বাজারে যায়, ছোট সন্তানকে জিজ্ঞেস করে তোর জন্য কি নিয়ে আসবো, তখন সন্তান একবার বলে চিপ নিয়ে আসবেন, একবার বলে চকলেট নিয়ে আসবেন, একবার বলে ছানাচুর নিয়ে আসবেন, পরে কয় আব্বু আমার জন্য না, আপনি সব নিয়ে আসবেন। ওই ছেলে নিজেও জানে না সব কারে কয়। তো আল্লাহ তাআলার ঘরে যখন আমরা সামনে যাই, আল্লাহ তাআলা আল্লাহর ঘর থেকে ডাকে, বান্দা আয়, আয় ভিতরে আয়, আমার দরজার সামনে কেন আইলি? ভিতরে আয়। তখন নবী শিখাই দে, আল্লাহ যখন জিগায় আমার ঘরের সামনে কেন আইলি, তখন নবী শিখাই দেয় যে আল্লাহর ঘরে ঢুকার সময় পড়তে হবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আমি তোমার কাছে এমনি আসি নাই, আমি তোমার কাছে রহমতের জন্য আসছি, তোমার সকল রহমত তুমি আমাকে দিয়ে দাও। কোন রহমত? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক,
তোমার সকল রহমত আমাকে দিয়ে দাও, আল্লাহ তোমার সকল রহমত আমাকে দিয়ে দাও। তখন যখন আল্লাহর ঘরে ঢুকা হয়, আল্লাহর ঘরে প্রবেশ করার পর যখন নাকি বান্দা আল্লাহর দরবারে স্যালেন্ডার করিয়া হাত উঠায়, হাত উঠানি আমরা মনে করি হাত উঠানি, আসলে আল্লাহ হাত উঠানি মনে করে না। আল্লাহ কয় সারাদিন গুনাহ করছে তো এখন কান ধরিয়া আমার কাছে ক্ষমা চাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি হাত উঠানি মনে করি না, আমি মনে করি তুই আমার কাছে কান ধরিয়া ক্ষমা চাইতেছস। যখন আল্লাহর কাছে আইসা কান ধরিয়া ক্ষমা চায় যখন, তখন বলে কান ধরিয়া আগে ক্ষমা চাইয়া তখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা সারাদিন নাফরমানি করছিলি, সারাদিন অন্যায় অপরাধ করছিলি, ও বান্দা আমার ঘরের সামনে আইসা তুই দাঁড়াইলি, আমি তোকে ডাক দিয়ে ঘরে ঢুকাইলাম, জিজ্ঞেস করলাম আমার ঘরে কেন আসলি, তখন তুমি বললা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, আমি তোমার রহমত চাই, আমি আল্লাহ আমার রহমত দিয়া তোকে আমার ঘরে প্রবেশ করাইলাম। আমার ঘরে প্রবেশ করানোর পর তুমি বান্দা যখন নাকি কান ধরিয়া স্যালেন্ডার করিয়া যখন নাকি আমাকে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কয় বান্দা রে তুই স্যালেন্ডার করিয়া আমাকে যখন আল্লাহু আকবার বললি, আমাকে সবচেয়ে বড় বললি। ও বান্দা যারা আমাকে বড় বলে আমি আল্লাহ তাদেরকে ছোট রাখি না, আমি আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিই। তুই যখন বললি আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আমি বললাম বান্দা তুই কি গুনাহ করছিস আমার আর এখন আর জানা নাই। আমাকে বড় বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বললাম বান্দা তুমিও বড়। সুবহানাল্লাহ। যখন নাকি আবার কিছুক্ষণ পরে রুকু যাওয়া হয়, রুকু যাইয়া যখন নাকি আল্লাহর দরবারে মাথা নত করা হয়, আল্লাহ কয় আল্লাহ কয় বান্দা আমার কাছে রুকু দিয়ে মাথা নত করলি, আমি আল্লাহ তোর উপরে আরো সন্তুষ্ট হয়ে গেলাম। যখন নাকি তুই সেজদায় গেলি, সেজদায় যাইয়া তোর হাঁটুগুলা মাটির মধ্যে ফালাইলি, তোর কোনগুলা মাটির মধ্যে ফালাইলি, তোর ফিট মাটির মধ্যে ফালাইলি, তোর ফ্যাট মাটির মধ্যে ফালাইলি, তোর নাক মাটির মধ্যে ফালাইলি, আমি আল্লাহর কাছে একদম ছোট হয়ে গেলি। তোকে তুই বিলীন করিয়া রাজপ্রসাদ ছেড়ে দিয়া আমার কাছে আইসা একদম ছোট হইয়া মাটির মধ্যে সেজদা দিলি, তোর সব কিছু মাটির মধ্যে যখন পালাইলি, ও বান্দা যখন তুই তোর কপালটা মাটির মধ্যে পালাবি, ঠিক ওই সময় আমি আল্লাহ কই বান্দা তোর কপালটা মাটির মধ্যে ফালাইস না, তোর কপালটা মাটির মধ্যে পড়ার আগে আগে আমি আল্লাহর কুদরতি ফা বিছায়া দি। তুই মনে করস তোর কপালটা মাটির মধ্যে ফালাইলি, আসলে না না না, তুই তোর কপালটা আমার কুদরতি ফায়ের মধ্যে ফালাইলি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কয় বান্দা তুই তোকে বিলীন করে দিয়া একদম মাটি পর্যন্ত চলে আসলি, যদি পারতি আর একটু নিচে যাইতি, তুই আমার কাছে এত ছোট হয়ে গেলি, আর তুই আমাকে বললি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ তুমি সবচেয়ে পবিত্র, আল্লাহ তুমি সবচেয়ে পবিত্র। ও বান্দা তুই যখন সব কিছু বিলীন করে দিয়া আমার কদমে সেজদা দিলি, যখন মাথাটা আমার পায়ের মধ্যে ফালাইলি, আমাকে পবিত্র বললি, যা 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 তুই যত গুনাহ করছিস না কেন আমি আল্লাহ তোকে সব মাফ করে দিয়া আমি আল্লাহ তোকে অপবিত্র বানায়া দিলাম। তাহলে যারা হাত পা কপাল সব কিছু মাটির মধ্যে বিলীন করে দেয়, আল্লাহ তাআলা কয় এরা আমার কাছে ছোট হয়েছে। আল্লাহ কয় যারা আমার কাছে ছোট হয় আমি আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিই। একদিন, 2 দিন, 3 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 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 আমি আল্লাহ শুধু তোকে তাকাইয়া দেখাইয়া দেখি, আর কই বান্দারে তুই আমাকে এত ভালোবাসস, তুই আমাকে এত ভালোবাসস, তুই আমাকে এত মোহাব্বত করস। ও বান্দা একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর
যখন তুই আস্তে আস্তে 2-4 রাকাত নফল পড়স, তুই আস্তে আস্তে যখন নাকি ভোর রাত্রে উঠিয়া যখন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করস, যখন নাকি ভোর রাত্রে উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমাকে ডাকস, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাওয়ার পর আমি আল্লাহ তখন বলি, বান্দা এতদিন তুই বলছিলি তুই আমাকে ভালোবাসস, আজকে থেকে বলি দিলাম আমি আল্লাহ তোকে ভালোবাসি। ও বান্দা, তুই যেহেতু আমাকে ভালোবাসস, আমি আল্লাহ তোকে ভালোবাসি। এবার আমি আল্লাহ তোকে ভালোবাসার পর আমার ভালোবাসাটা শুধু আমার মধ্যে রাখি দিই না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ তখন সপ্তম আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, ওই গ্রামের মধ্যে, ওই পাড়ার মধ্যে, ওই বিল্ডিংয়ের কর্নারে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি। সপ্তম আসমানের ফেরেশতারা এবার ষষ্ঠ আসমানের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওই লোকটাকে আমার আল্লাহ ভালোবাসে। ষষ্ঠ আসমানের ফেরেশতারা এবার পঞ্চম আসমানের ফেরেশতাদেরকে, পঞ্চম আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানের ফেরেশতাদেরকে, চতুর্থ আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে একে অপরকে বলি দে, ওই গ্রামের মধ্যে, ওই পাড়ার মধ্যে, ওই মহল্লার মধ্যে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার আসমানের ফেরেশতারা সারা জমিনের সকল ফেরেশতাদেরকে বলি দে, ও জমিনের ফেরেশতারা, ওই গ্রামের মধ্যে একটি ব্যক্তি আছে, ওই লোকটাকে আমার আল্লাহ ভালোবাসে। আসমানের ফেরেশতারাও ভালোবাসে, তোমরা জমিনের ফেরেশতারাও ভালোবাসিও। এবার যখন জমিনের ফেরেশতারা ভালোবাসে, তখন তারা সারা পৃথিবীর আনাসে কানাসে সব মানুষদেরকে ডেকে ডেকে বলে, ও মানুষেরা, ওই গ্রামের মধ্যে যে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আসমানের ফেরেশতারা ভালোবাসেন, জমিনের ফেরেশতারা ভালোবাসেন, সবাই ভালোবাসেন। এখন পৃথিবীর মানুষ তোমরাও তাকে ভালোবাসিও। ও ভাই, এই পৃথিবীতে আল্লাহর ভালোবাসা পেতে কে না চায়? সবাই চায় আমাকে মানুষ মোহাব্বত করক, সবাই চায় আমাকে মানুষ মোহাব্বত করক, আমাকে মানুষ ভালোবাসক। কিন্তু যদি মানুষের ভালোবাসা পেতে হয়, মানুষের ভালোবাসা পেতে হলে আগে আল্লাহর ভালোবাসা পেতে হবে। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে গভীর রাতে উঠিয়া আল্লাহর কদমে সেজদায় পড়িয়া সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা পড়তে হবে। একটা সুবহানা রব্বিয়াল আলার দাম কত? একটা সুবহান রব্বিয়াল আলার মূল্য কত? একটা সুবহান রব্বিয়াল আলার ওজন কত? একটা সুবহান রব্বিয়াল আলা কত ভারী জানেননি? না না না, একটা সুবহান রব্বিয়াল আলা এত ভারী। যদি একটি উদাহরণ দিয়ে সহজে বুঝতে পারবেন, আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে হযরত জিবরাইল, আর একজন ফেরেশতা আছে হযরত হিসকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইলের পাখা হলো মাত্র 600 পাখা, হযরত হিসকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখা হলো 1800 পাখা। হযরত জিবরাইল একদিন হযরত হিসকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়, ও হিসকাইল, আল্লাহর আরশটা তো অনেক বড়, আমি জিবরাইল 600 পাখা দিয়ে আল্লাহর আরশটা ঘুরতে পারবো না, তোমার তো 1800 পাখা আছে, তুমি ইচ্ছে করলে আল্লাহর আরশটা ঘুরে দেখতে পারো। হযরত হিসকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ ঠিক আছে, আমার তো অনেক শক্তি, আমার তো অনেক পাওয়ার, আমার তো পাখা বেশি, আমার তো ডানা বেশি, ক্ষমতা বেশি, আমি তো ইচ্ছে করলে আল্লাহ পাকের আরশটা ঘুরে দেখতে পারি।
তখন আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও ইসরাঈল, তুমি নাকি আমার আরশ কুরসি ঘুরে ঘুরে দেখতে চাও? বলে হা হা। আল্লাহ কয়, যাও, আমি আল্লাহ তোমাকে আরো 1800 পাখা দিলাম, মোট 3600 পাখা তোমাকে দিলাম। যাও, তুমি আমার আরশটা ঘুরে দেখো, তুমি আমার আরশটা ঘুরে দেখো। হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাইয়া 18 দুগুণে 3600 পাখা সব উজাড় করে ছেড়ে দিয়া আল্লাহর আরশ ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, একবার ডান দিকে ঘুরে, একবার বাম দিকে ঘুরে, ঘুরতে 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 20,000 বছর পর্যন্ত ঘুরলো। 20,000 বছর পর আল্লাহর দরবার আইসা বলে, মালিক আল্লাহ, আমাকে এত ক্ষমতা দিলা, এত পাওয়ার দিলা, আল্লাহ আমাকে এত ডানা বাড়াইয়া দিলা, এত শক্তি দেওয়ার পর আমি ইসরাঈল 20,000 বছর পর্যন্ত তোমার আরশের ডান বাম সাজ্জদের কসম, আমি আরশ ঘুরে দেখা তো দূরের কথা, আরশের যে ফিলার আছে, একটি ফিলারকে যদি 10 ভাগ করা হয়, 10 ভাগের 1 ভাগও আমি ইসরাঈল ঘুরে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাঈল আলাইহিস সালাম কয়, ও ইসরাঈল, আমার আরশটা এত বড়, এত দামি, এত ওজনী, ও ইসরাঈল, আমি আল্লাহ তোমাকে আরেকটি সংবাদ শোনাতে চাই, তুমি বলো শুনবানি? বলে হা হা, অবশ্যই শুনবো। বলে আমার আরশের চেয়েও একটি দামি বস্তু আছে। হযরত ইসরাঈল আলাইহিস সালাম আশ্চর্য হইয়া কয়, মালিক কি বলো, কি বলো মালিক, এত বড় আরশের চেয়ে আর কি বড় হতে পারে? আল্লাহ কয়, হা হা হা, অবশ্যই আছে, তুমি শুনবানি? বলে হ্যাঁ, অবশ্যই শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও ইসরাঈল, আমি আমার বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিছু তাসবিহাত দিছি। এই তাসবিহাতের মধ্যে একটি তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও ইসরাঈল, তুমি সাক্ষী থাকো, আমার বান্দাদেরকে আমি যখন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন মাপ দিব, যখন এই পাল্লায় ওই পাল্লা মাপ দিব, ও ইসরাঈল, যদি একটা পাল্লার মধ্যে আমার আরশ রাখা হয়, আমার কুরসি রাখা হয়, যদি একটা পাল্লার মধ্যে আমার আরশ কুরসি রাখিয়া যদি আরেকটা পাল্লার মধ্যে যদি আমার বান্দাদের একটা তাসবিহাত সুবহানা রাব্বিয়াল আলা রাখা হয়, ও ইসরাঈল, তুমি সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমার আরশ কুরসির পাল্লার চেয়ে আমার বান্দার একবার তাসবিহাত সুবহানা রাব্বিয়াল আলার পাল্লাটা আরো বেশি ভারী 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 হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে একটি নামাজের মধ্যে কত তাসবিহাত আছে, রুকু আছে, সিজদা আছে, আল্লাহু আকবার আছে, কোরআনে কারিমের তেলাওয়াত আছে, সব কিছুর কথা বলি নাই, শুধুমাত্র একটি তাসবিহাত, যে তাসবিহাত হলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই সুবহানা রাব্বিয়াল আলা একটি তাসবিহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আল্লাহর আরশ কুরসি এর থেকেও বেশি ওজনী, বেশি শক্তিশালী হবে। সুবহানাল্লাহ। এই জন্য আসলে নামাজ আদায় করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকের আলোচনা থেকে সার মর্ম বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন
হিসাব নিকাশের পরে জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কেন জাহান্নামে আসলা? তখন জাহান্নামীদের সর্বপ্রথম কারণ হলো আমরা কলু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কারণেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিছে। আর আরেকটা কথা বলছিলাম যে নামাজ পড়া, রুকু করা, সেজদা করা, এটা আমি আপনি যত গুনাহ করি, যত অন্যায় করি, যত অপরাধ করি, আল্লাহর ঘরের সামনে আসি দাঁড়াইলে আল্লাহ সব ভুলে যায়। আল্লাহ কয় বান্দা তোমার কি দরকার? বান্দা যখন বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আমার রহমত দরকার, আল্লাহ তাআলা তাকে তার সকল রহমত দিয়া বর্ষণ করিয়া, সকল রহমত দিয়া তাকে বেষ্টনী করিয়া আল্লাহর ঘরে প্রবেশ করায়। তাহলে যদি নামাজ না পড়ে তাকে আল্লাহ তাআলা মা সালাকাকুম ফি সাকর, সাগর নামক জাহান্নামে দিবে। আর যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল মাওয়া দান করবে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, মসজিদের সামনে যায়, আল্লাহ তাআলা তাকে তার রহমত দিয়া মসজিদের ভিতরে প্রবেশ করায়। আর নামাজের মধ্যে একটি তাসবিহাত হলো সুবহান রাব্বিয়াল আ'লা। এই সুবহান রাব্বিয়াল আ'লা যদি এত দাম, এত ওজন, এত ক্ষমতা, এত শক্তিশালী হয়, তাহলে ভাই কিয়ামতের দিন এক রাকাত নামাজের দাম কত বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।